হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের দেখাতে যাচ্ছি কিভাবে পিএম বাণী ইন্টারনেট সার্ভিস ব্যবহার করব। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে বলছি এই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখবে, যাতে তোমাদের সমস্ত এই ভিডিওতে সমস্ত জিনিস দেওয়া আছে, সমস্ত জিনিসগুলো তোমরা বুঝতে পারো এবং ইন্টারনেট পিএম মানি যে ইন্টারনেট আছে সেটা ইউজ করতে পারো। ওকে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে পিএম বাণী ইন্টারনেট ব্যবহার করার জন্য এই বারকোডটি ইনস্টল করতে হবে। সিম ইন্টারনেট থেকে ইনস্টল করতে হবে বারকোড স্ক্যানারটা ইনস্টল করার পর প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করার পর এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এই স্ক্যানারটিকে এখানে যে পিএম বাণী যে বারকোড স্ক্যানারটি আছে এটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখানে যেমন এইচটিটিভি যে পিএম বাণী ওয়েবসাইটটা ওপেন হয়েছে, ইউআরএলটা এটা ওপেন করতে হবে। যেমন বিভিন্ন ওপেন করা যেতে পারে, যেমন হচ্ছে এটা এই ওপেন ক্লিক করার পর ওপেন করা যেতে পারে। এখানে কাউকে যে পাঠানো যায় তার এখানে শেয়ার অপশন ক্লিক করে পাঠানো যাবে। এখানে কপি করেও লিঙ্কটা কপি করে শেয়ার অপশন করে পাঠানো যাবে। এই লিঙ্কটা কপি করে পর এটা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, গুগল ক্রোম যে কোনো ব্রাউজার ওপেন করার পর লিঙ্কটা কোনো কপি করে পেস্ট করতে হবে। এখানে কপি করে ওখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে যেমন টিক্কা যে এটা ছাড়াও এখানে যে ওয়েবসাইটটা খুলেছে এই ওয়েবসাইটটা টিক করার পরও করে ওপেন করা যেতে পারে। সেই জন্য এইগুলো আমি না করে ডাইরেক্ট আমি ওয়েবসাইটটা টিক করলাম। করার পর গুগল ক্রোম কিংবা যে কোনো একটা ব্রাউজার আমি খুলবো। তো গুগল ক্রোমটা ওপেন করলাম। সরি গাইস, আমার কাছে এখন ইন্টারনেটটা চালু করিনি, তার জন্য এটা খুব আসেনি। আরেকবার ক্লিক করার পর এটা অপশনটা ক্লিক করার পর এই যে টিক্কা পিএম মানে ওয়াইফাই সি ডটের যে একটা পেজ আসবে, এই পেজটা আসবে। আসার পর এখানে প্রথমে যে নাম্বারটা পিএম বাণীর ইন্টারনেট ব্যবহার করব সেই নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে সাইন আপ করতে হবে। যেমন আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা আমার প্রথমে রেজিস্ট্রেশন আছে তাও দিয়ে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে যে সাইন আপ অপশনটা আছে এই সাইন আপ অপশনটা ক্লিক করতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে নাম্বারটা ক্লিক করার পর এখানে সাইন আপ অপশনটা ক্লিক করতে হবে। অপশনটা ক্লিক করার পর এই নেক্সট পেজে আসবে। এই নাম্বারটা আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, সেই জন্য নাম্বারটা আমার রেজিস্ট্রেশন আর করতে হলো না। প্রথম রেজিস্ট্রেশন করার সময় এই নাম্বারটা যখন দেওয়ার পর একটা ওটিপি আসবে। ওই ওটিপিটাই হচ্ছে ইন্টারনেটের পাসওয়ার্ড, পিএম বাণী পাসওয়ার্ড। তো ওই পাসওয়ার্ডটা আপনি তোমরা সেভ করে রাখবে মোবাইলে। এটা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে। এবং এখানে দুরকম ভাবে রিচার্জ করা যাবে। একটা হচ্ছে অনলাইন ভাবে, অনলাইন প্লাস অফলাইন, দুরকম ভাবে রিচার্জ করা যাবে এখানে।
এখানে দুরকম ভাবে রিচার্জ করা যাবে, অফলাইন এবং অনলাইন। তো এইখানে টিক করতে হবে। তারপরে যদি এইখানে বিভিন্ন প্ল্যান চেঞ্জ করতে হলে, যেমন এখানে যে বিভিন্ন প্ল্যান চেঞ্জ করতে হলে এটা ক্লিক করার পর অনেকগুলো প্ল্যান আসবে, সেই প্ল্যানগুলো টিক করতে হবে। যেমন টিক করার পর 1 ডে প্ল্যান হচ্ছে 5 টাকা, 1 উইক প্ল্যান আনলিমিটেড প্রাইস 32 টাকা, 1 মান্থ প্ল্যান হচ্ছে 99 টাকা। ওকে, তো আমি 5 টাকারটা এখন আমি ইউজ করছি, একদিনের প্ল্যান 5 টাকারটা দিয়ে। এখানে যে চেক আউট অপশনটা আছে, এই চেক আউট অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট একটা পেজ আসবে, সেখানে সমস্ত ডিটেলস লেখা আছে। নেক্সট পেজটা আসার পর এখানে যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউ অপশনটা ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনটা ক্লিক করার পর নেক্সট পেজটা আসবে, সেখানে এখানে নেক্সট পেজটা আসবে। নেক্সট পেজটা আসার পর চেক আউট পেজ। এইখানে যেমন জিএসটি নিয়ে 5 টাকা 5.9 আছে, এটা লাগছে। দিয়ে এখানে চেক আউট যে বটনটা আছে এটা ক্লিক করতে হবে। আমি এটা অনলাইন ইয়েতে চেক আউট করছি। এখানে অনেক রকম কার্ড শো করেছে, পেমেন্ট মেথড, যেমন যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, ওয়ালেট। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে রিচার্জ করব। তো এখানে যে ইউপিআই লেখা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ভাবে রিচার্জ করার পদ্ধতি দিয়ে দিয়েছে, যেভাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবো। এখানে যেমন আছে ক্রেডিট ইউপিআই আছে, গুগল পে আছে, ফোনপে আছে, পেটিএম আছে, আদার্স যে যে অ্যাপ আছে সেটা আছে। এছাড়াও এখানে পে ইউপিআই আইডি দিতে হবে, এটা যদি এবার ইউপিআই আইডি দিয়ে পে করতে পারি, কিংবা বারকোডের মাধ্যমে পে করতে পারি। আমি এগুলো ক্লিক করব না। এটা প্রথম আমি ফোনপেটার মাধ্যমে আমি এটা রিচার্জ করব, ফোনপে। তারপরে এখানে পে অপশন আছে, 5 টাকা 90 পয়সা, 5 টাকা 90 পয়সা আছে, 5 টাকা 90 পয়সাটা ক্লিক করে পর রিচার্জ করব। ওকে, এখানে আমার মেসেজ চলে এসছে, তো রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। ওকে, সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আমার এই নাম্বারটা পিএম বানি রিচার্জ করা হলো। এক্সপায়ার ডেটও দিয়ে দিয়েছে, কত তারিখ কখন মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। ওকে, তো এবারে এটা কেটে দেবো। তো রিচার্জ করার পর এবার আমি ওয়াইফাই যাব। ওয়াইফাইটা ওপেন করার পর এখানে পিএম বানি ওয়াইফাই এক্সপেক্ট 38 লেখা আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগ ইন পেজে সরাসরি ডাইরেক্ট করবে। তো লগ ইন পেজটা যখন আসবে, আসার পর এখানে যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আছে, এই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসে যে নাম্বারটা ইয়েতে স্ক্যান করে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নাম্বারটা এখানে পুট করব।
করার পর এখানে পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা ওয়ান টাইম যে ওটিপিটা এসছে ওটাই হচ্ছে এখানে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, পিএম মানির পাসওয়ার্ড। পিএম মানির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এই নাম্বারে যে ওটিপিটা এসছে ওটাই হচ্ছে পিএম মানির পাসওয়ার্ড। তো এইটা পাসওয়ার্ডটা পুট করতে হবে। তার ওটা পুট করার পর সাইন ইন করতে হবে। সরি, পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। পাসওয়ার্ডটা আমি আরেকবার লিখলাম, লেখা হচ্ছে যে সাইন ইন অপশনটা ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর যেন ইন্টারনেটে কানেক্ট হয়ে গেছে। দেখো দোস্ত, ইন্টারনেটে কানেক্ট হয়ে গেছে। ব্যাক করব, কানেক্ট হয়েছে, ওকে। তো ইন্টারনেট এরপর ইউজ করা যাবে ভালোভাবে। ইন্টারনেট চালু হয়ে গেছে, ওকে। ইন্টারনেটটা চালু হয়ে গেছে, ওকে। এরকম করে ইন্টারনেটটা কানেক্ট করে ইউজ করা যাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ।